সুধীমণ্ডলী, শুরু হচ্ছে পিরোজপুর সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বর্ষাকালীন কবিতা উৎসব 2011। জীবনটা আজ দুর্দিনে নিমজ্জিত পুস্তকগত সকল চাহিদা, রোদে পোড়া কিষানের চামড়ায় কত আর লাগবে উর্বর জমিন, ফলবান বৃক্ষ, ঘন কালো মেঘ, চাহিদা মেটাতে প্রস্তুত সবাই। অ্যান্টার্কটিকা যদি বাছাই করে রাখা যেত, হয়তো কখনো আসতো না পিপাসা। রাখালের বাঁশি আমি খুঁজে ফিরি, দোয়েলের শীষ, কুকেকা, সবই যেন এক একটি পিপাসা। আর তো শহরের বিলাপ, টুকরে টুকরে কান্নার অসহ্য শব্দ। একটি বৃষ্টির ফোঁটা আমার ভীষণ প্রয়োজন। ধন্যবাদ সকলকে। পিরোজপুর সাহিত্যিক অঙ্গন, পিরোজপুর সাহিত্য পরিষদ আজ থেকে 2008-এর 1 মার্চ আমরা কতিপয় কয়েকজন সাহিত্যমতী মানুষ এর অগ্রযাত্রা শুরু করেছিলাম। কালের বিবর্তনে 4-5 বছর কার্যক্রম বন্ধ থাকায় বছরে জানুয়ারি মাস অবধি আমি সভাপতি মণ্ডলী বন্ধু আর ডাক্তার সাহেব, সিনিয়র ছাত্র হাসিব, আমাদের কয়েকজন উদ্যোগী প্রচেষ্টায় সাড়া দেওয়ায় আরো কিছু সাহিত্যমতী আগমন ঘটে। প্রথম অবস্থায় দাদা মিস্টার অলোক মিত্র আমরা 4-5 জনিয়ে মোটামুটি হাল ধরেছিলাম। মনে করেছিলাম যে হয়তো পিরোজপুর সাহিত্য পরিষদ কখনো আর জাগাতে পারবো না। এবছর সারা দেওয়ায় দেখি যে না, মরা গাছের বৃন্তে যে ফুল ফুটতে শুরু করেছে। আমার ব্যক্তিগত খুবই আনন্দ হয়েছে যে না, আমরা একটা সাহিত্যিক অঙ্গ অন্য সাহিত্য পরিষদ যে উদ্যোগ নিয়েছি তা বাস্তবে রূপ দিতে পারব। শত ব্যস্ততার বিতরক সাহিত্যপ্রেমিক মানুষদের আগমন বার্তায় আমরা আজকে সর্বপরিসরে অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান অগ্রযাত্রা কর্মসূচি শুরু করেছি। অনুষ্ঠানের বন্ধুটি থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্যের কিছুই নাই। আজকের এই পরিষদে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার শ্রদ্ধেয় দক্ষিণ বাংলার সর্বজন শ্রদ্ধা একজন বর্ষিয়ান কবি ও সাহিত্যিক কবি খান মোহাম্মদ ইসলামউদ্দিন শাহ। তার জীবদ্দশায় আজকে পিরোজপুর সাহিত্য পরিষদের জন্য আমরা একটা বীজ বপন করেছি। আমরা আশা করব কালের বিবর্তনে মানুষ চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্মের যারা থাকবে তারা যেন পিরোজপুর সাহিত্য পরিষদের হাল ধরে রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা অত্যন্ত দিক নির্দেশনা এবং সাহিত্য পরিষদের অগ্রযাত্রাকে তুলে ধরবেন আমাদের সম্মুখে সাহিত্য পরিষদের সম্মানিত সহসভাপতি অধ্যাপক আব্দুল সামাদ বিশ্বাস। এবারে স্বাগত কথা নিয়ে আসছেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী। উপস্থিত আছেন নবীন কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে পিরোজপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বর্ষাকালীন কবিতা উৎসব। বাংলা সাহিত্যে বর্ষার আবেদন চিরন্তন শাশ্বত। আর এই বর্ষার আবেদনটা কাব্যে আরো ব্যাপক আকার ধারণ করে, সেটা আরো ব্যাপকভাবে ফুটিয়ে তোলা যায়। সেই প্রাচীন কাল থেকে, সেই চর্যাপদের যুগ থেকে শুরু করে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, কালিদাসের সেই মেঘদূত দিয়ে আধুনিক কবিদের নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, এদের কবিতায়ও বর্ষা একটি ব্যাপক স্থান অধিকার করে আছে।
আধুনিক যুগে কবিদের কাব্যে বর্ষা একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আধুনিক যুগের কবিরা তাদের কাব্য প্রকার, কাব্যের আঙ্গিক, কাব্যের বিষয়বস্তুর ক্ষেত্রে বর্ষাকে বিশেষ স্থান করে দিয়েছে। বক্তব্য নিয়ে আসছেন পিরোজপুর সাহিত্য পরিষদের আবৃত্তি বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদ হোসেন। কবি, কিশোর কবি, যুবক কবি, বৃদ্ধ কবি, কবিদের এই মিলনমেলার আজকের এই শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত সুধীমণ্ডল, বর্ষাকালীন চলতে উৎসব জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা ছত্রে বাস্তব রূপায়ণই হলো আমাদের এই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ষড়ঋতুর এই বাংলাদেশে যে বৈশিষ্ট্য, একের পর একের আগমন এবং প্রস্থান, বর্ষার মহিমা সর্বত্রই। আজকের এই পিরোজপুর জেলার এই বর্ষাকালীন কবিতা উৎসবে যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একদিন এই কবিরাই একদিন দেশের বড় কবিতে পরিণত হবে। বক্তব্য শুনব পিরোজপুর সাহিত্য পরিষদের সম্মানিত সহসভাপতি, কবি ও গবেষক জনাব অলোক মিত্রের কাছ থেকে। মিলনমেলা আমরা আশা করছি যে পরবর্তীতে এই বর্ষাকালীন কবিতা উৎসব এবং কিছু সাহিত্য পরিষদের মাধ্যমে নতুন কবিদের আগমন ঘটবে এবং আমাদের দেশে যারা সাহিত্যমোদী, সাহিত্যপ্রেমী যারা আছে তাদের কখন অবহেলিত সেই মানুষটি কবি আহসান আহমেদের কথা আমি বলতে চাচ্ছি। 40 দশকের একজন বড় সাহিত্যিক, ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ, তার বেশিরভাগ সময়টাই কেটেছে ঢাকা এবং কলকাতার নগর জীবন সাহিত্য চর্চায়। তারপরও তিনি পিরোজপুর শহরে কখনোই ভুলতে পারেন তার কবিতায়। আর নয় আলোচনা, এবার আমরা হারিয়ে যাব সুরের মূর্ছনায়। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন আমাদের মাঝে লিপি আক্তার। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছেন লিপি আক্তার। আমার
চিরকাল ফুটবে জীবন নামক ফুল। করেছেন বিধাতা এই আমায় সৃষ্টি, আমার মুখবাক্য লেগেছে কারো কাছে এত বামুষ্টি। হয়তো বা আমায় কেউ দেখেছ সুন্দর অসুন্দর দৃষ্টি, আমার কারণে ঝরছে কারো নয়ন দৃষ্টি। আমি যেদিন এই ধর্মের তরে থাকবো না, সেদিন আমায় কেউ বারংবার রেখো না। হয়তো আমি দুঃখ দিয়েছি তোমারে, শেষ বেলায় অন্তত ক্ষমাটুকু করো মোরে। বলি আমি সুন্দর থেকো, ভালো থেকো সকলে, মাটিটুকু দিও গো আমি মরে। চাই না আমি কোনো ফুলের মালা, দিও আমায় অপমান ঘৃণা আর জ্বালা। পারিনি আমি তোমাদের মন জিতে নিতে, রাখবে আমায় দূর অজানা সোনা দিতে। বক্তব্য নিয়ে আসছে পিরোজপুর সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং বর্ষাকালীন কবিতা উৎসব 2011 বিশেষ অতিথি জনাব কবি আব্দুস সত্তার তালুকদার। বক্তব্য নিয়ে আসছেন কবি আব্দুস সত্তার তালুকদার। এটা যদি না থাকে তাহলে আমাদের থাকে না, আর আমাদের ছেলেদের দেখার প্রমাণ তো থাকে না। আর এখন আসছে আরেক মান দরকার হবে কতগুলো জিনিস, সেগুলো তো হচ্ছে আমাদের মাঝে উৎসাহ দেওয়া আর এই পত্রিকা এদের উৎসাহ দেওয়া যাতে এরা আনন্দ পায় আর এগুলো অনুষ্ঠান চালাই একটা পায়। এই বর্ষার ঋতুতে ঋতু একটা নয়, এক এক ঋতু এক এক মাস আমাদের প্রাকৃতিক ভাষায় পরিবর্তন হয়ে যায় এবং এর মাধ্যমে আমাদের সবাই শিক্ষা নিয়ে আসে। আমাদের দেখতে হবে যে এক একটা ঋতুতে আমাদের দেশের কি অবস্থা হবে, এইগুলো আমাদের সবাই জানতে হবে। শুনবো এবার একটি আবৃত্তি বিশেষ অতিথির মুখ থেকে। শ্রাবণের বর্ষায় গুরু গুরু ডাকে মেঘ, শ্রাবণের আকাশে মেঘ করে ভেসে দাঁড়ায় ভিজা ভিজা বাতাসে। শুধু কেবল শোনা যায় টুকটাক শব্দ, অবিরাম তারে বৃষ্টি চারিদিক নিস্তব্ধ। ঝোপ হতে ভেসে আসে নারকীর চিৎকার, কত ব্যথা মনে তার কি করুন হাহাকার। কেহ বসে বই করে, কেহ বসে বই করে, কেহ বসে খায় খই, কেহ বা আবার ভালোবাসে তার জ্ঞান বই। আলাপ করিবে তারা জীবনের কথা সব, একে অপরের কথা কাজ করিয়া বলব। কেউ আবার শুনে কাটায় কথা বলি দিয়ে গায়, কেমন বাইরে যাবে সে নিদারুণ বর্ষা সারাদিন বর্ষায়। গৃহিণী বসে আছে মমিতার হাসি নাই, পাকের নেই প্রকাশ কেমন পাক করে বেসাই। মেয়ে তার ঘরে গেছে আসিল না আসিও, বলে গেছে আসিলে আমি খাবো ওই তুমি ভাজিও। শরীর খাইব মোয়া আরো খাইব কত কি, ইলিশ পোলাও খাইব আরো খাইব বাবাকে। এই সব ভাবে বসে শুধু মানুষের ঘরে তার ফুকিয়ে পারে আবার কম করে গরুগুলি তার স্থানে ওই গুহালে রাজানি গুহাদের দিন কাটিছে বিকালে। আনন্দে চলে বেড়ায় আজ গুলি চারিদিক, মরণগুলি বসে দিবায় নাইটি। পাখিগুলি ফিরে নিলে করুন চেহারা, সারাদিন বর্ষায় মিলিয়েছে উহারা। সন্ধ্যা বানাবার আগে আধারে সব ফিরে যায়, এমনিভাবে কাটতে। হৃদয় আমার নাচিরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানের উপরে নৃত্য নিয়ে আসছে ইশিকা আহসান অর্থী। ময়ূরের মতো নাচে না
নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে নাচে অগ্নির জালে বকুল শাখায় দোলায় কে আজি দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে অগ্নির জালে বকুল শাখায় দোলায় কে আজি দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে অগ্নির জালে বকুল শাখায় দোলায় কে আজি দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে ঝলকে ঝলকে ঝরেছে বকুল আচল আকাশে হতেছে আকুল ঝলকে ঝলকে ঝরেছে বকুল আচল আকাশে হতেছে আকুল তুড়িয়া আলো হতেছে পাগলে বসে আকুলিছে অগ্নির জালে বকুল শাখায় দোলায় কে আজি দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে দোলুল দুলেছে ঘন ঘন ধারা নবল লাগে কাঁপিছে কানুন ঝিলমিল লাগে ঘন ঘন ধারা নবল লাগে কাঁপিছে কানুন ঝিলমিল লাগে নির্ঝরি নদী কান্দরে কান্দরে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচে রে আজকে মজুলের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে মজুলের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে মজুলের মতো নাচে রে সমাজের বাস্তবতার উপরে কবিতা নিয়ে আসছে শিশু পাতা সকাল এর সম্পাদক রাহাত হাওলাদার। দেখলে কাউকে যায় না বোঝা কেচোর সাধু ভণ্ড মনে মনে কেউ টাঙ্কি মারে যেমন তার চুল হাতে ফেন্সি মুখে গাদা চোখে ফর্সি ফুল হাতে কেউ ভেজায় বিষয় ভেজাল অক্তজনের মতো লাভ হবে না ওই কালারে উদল গুণগত রাজনীতি আর নেতৃত্ব চলছে সমান তালে ছেলে মেয়ে ঘুরাঘুরি সবাই তাদের দলে মেয়েরা আর যায় বাজারে ছেলেরা হয় ঘরে বউয়ের ভয়ে কয়েকটা কথা স্বামী মুখে সরে। আবৃত্তি শুনব বাবুইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক আহমদ সাইদের মুখ থেকে। আবৃত্তি নিয়ে আসছে মজার মজার আহমদ সাইদ। আমি প্রথমে যে আবৃত্তিটা শুরু করব আমাদের হাসিবুর রহমান হাসিব ভাইয়ের সংবিধিবদ্ধ সতর্কীকরণ নিয়ে। ওনার শিরোনাম হলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ লিখেছেন। ধূমপানে মৃত্যু আনে, টানে টানে যক্ষা আনে, মারো টান করো পান, ধূমপান বিষ পান, মৃত্যু চাও টেনে যাও, মরণ পাও মজা পাও। তারপর বর্ষার ছড়া শিরোনামের আমার কয়েকটা লাইন একটু ছন্দে ছন্দে বলে দেবো, আশা করি ভালো লাগবে। ব্যাঙের মাথায় পড়লে বৃষ্টি টুকুর করে লাফ দেবে, বৃষ্টি হবার আগের ক্ষণে ঘ্যাঙরে ঘ্যাঙরে ডাক দিবে। হঠাৎ করে ছোট্ট বিড়াল ডাকলো ম্যাও ম্যাও, আমি বেচারা ভিজছে দারুণ ঘরে তুলে ম্যাও।
ব্যা ব্যা করে ডাকলো ছাগল। ভিজতে চায় না বৃষ্টিতে, হাবলু ডাবলু কোথায় গেলি ওটার দিকে দৃষ্টিতে। কাটতে দাদু, লাগছে ভীষণ ঠান্ডা, তাই বলে ভাই দাদুর বাসায় মাইরো না কেউ কান্দা। কি রে বাবু বাঁশ দিয়ে তুই করবি কি এই সকালে? আচ্ছা এই বাসটা তোমার যাবে কোথায় ধাক্কালে? হাতে আবার হেরি কেন, নিববে না তো ঝাক্কালে? এই আয়োজন কিসের লাগি, বুঝাও আমায় হকালে। চাচা আপনি ভালো মানুষ, জানে তাহা সব করলে, সেদিন আমায় খুব উপকার করেছিলেন বিকেলে। হ্যাঁ তাই তো, এরই জন্য বাস হেরিকেন দেব আপনার একটা। চলমান শিরোনামের ছোট্ট একটা কবিতা শোনাবো। কবিতা না, মূলত একটা ডায়লগ, দুইজনের ডায়লগ। আমি ভাত খেতে পারি, তোর কণ্ঠনালী ছিদ্র করে দেব, একটু তরকারি আঙুল কেটে করে দেবো ভোতা, একটু পানি অন্তত জিব্বা কেটে টুকরো টুকরো করে দেব। কেন কেন, তার চিকন প্রাণী না, তাতে জীব জানোয়ারের সেবা হয়ে যাবে। তুমি মানুষ নাও, তোমার কি পরিজন নেই, কেউ কি বাঁধনা মমতায়? চুপ করে খাটাস, আমরা এখন ক্ষমতায়। থেকে কবিতা পরিচয়।
একদিন তরিখানা থেমেছিল এইভাবে লেগে বসন্তের উত্তাল হাওয়ার বেগে তোমরা কোথায় ছিলে মনে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কালী লাইলি তোমার এসেসের প্রিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটি নিয়ে আসছে পিরোজপুর সাহিত্য পরিষদের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার মজুমদার। বুঝি
বক্তব্য নিয়ে আসছে পিরোজপুর সাহিত্য পরিষদের মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক জনাব বাবু শিশির কুমার মিত্র। এখানে উপস্থিত আছেন আমার জানা ছিল না যে কিন্তু এত প্রবীণ কবি হয়ে গেছেন কবি মসজিদকে, যিনি কবি নজরুলের সাথে একসাথে সরকারের কাজ করেছেন। উপস্থিত সরকার কালিকা আর উপস্থিত প্রবীণ কবি আহসান হাবিব, যারা উপস্থিত বহু খ্যাত নাম, নতুন একজন কবি আছেন। আবৃত্তি নিয়ে আসছে পিরোজপুর সাহিত্য পরিষদ নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক জনাব কবি ওমর ফারুক। আর তুমি দর দর নামাও রহমতের বৃষ্টি। পিরোজপুর সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বর্ষাকালীন কবিতা উৎসব, আমাকে বলা হয়েছে কবিতা আবৃত্তি করার জন্য। তবে আমার এ শহরে এসো, আমার এ ভাঙ্গা শহরে এসো, আমার এ ভাঙচুরের শহরে। মাসিমপুরের শস্য খেতে দূরে আলো দূরে, পানিবিহীন মৃত প্রায় মাঠের লতা পাতায়, রিমঝিমিয়ে বৃষ্টি পড়ুক ক্লান্ত শিশুর মাথায়। ঘরের চালায় ঝিয়ের মাথায় বৃষ্টি পড়ুক ঝেপে, বন বাজারে মাঠ পাহাড়ে সারাটা দেশ থেকে।
স্বপ্ন দেখে। তো কবির কলমের ভাষা এখানে ফুটে উঠেছে আগামী দিনের প্রত্যাশা। আগামীর প্রত্যাশা শিক্ষার আলোতে হোক আলোকিত ধারা, নিরক্ষর সমাজে আসুক সাক্ষরতার ছাপ, কলুষিত আবাস হতে ধুয়ে যাক পাপ, ধুয়ে যাক মন থেকে জীর্ণ আলো জড়া, ভোরের আকাশে উড়ুক পলাকার ঝাঁক, বন্ধ হোক আজ হতে যুদ্ধের অভিশাপ, সন্তান হারা জননীর করুণ বিরাট, কপতির ডাকে হোক বিশ্ব অবাক। মানুষে মানুষে আজ তৈরি হোক সম্প্রীতি, মুছে যাক ধরা হতে ধর্ম বর্ণ জাতি ভেদাভেদ, মুসলিম অমুসলিম আরব অনারব কৃষাঙ্গ দিবসের, সকল ভূখণ্ড মিলে হোক একটি সমাজ, মানবতার এক নীতি। লীন হোক চিরতরে জঙ্গি সন্ত্রাস পারমাণবিক শক্তি সর্বনাশা, জেগে উঠুক প্রতিটি সপ্তাহে মানবতার জয়গান, সত্য সাম্য মৈত্রী একতা ধর্ম চর্চার অনুশীলন, প্রতিটি সূর্যোদয়ে প্রতিটি সূর্যাস্তে হোক পূর্ণ হোক আগামীর প্রত্যাশা। সুধী মণ্ডলী, প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান কবি ফররুখ আহমেদের উত্তরসূরি কবি খান মোহাম্মদ মসলিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে কবি খান মোহাম্মদ মসলিউদ্দিন। আমি অত্যন্ত সন্তুষ্ট যে আপনারা এখানে আশা করি আপনারা এরকম আলোচনা করবেন এবং উৎসাহিত করবেন। আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে সুধী মণ্ডলী, সভাপতির বক্তব্য নিয়ে আসছেন পিরোজপুর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার শামীম আহসান তালুকদার। এরই মাধ্যমে শেষ হবে আজকের বর্ষাকালীন কবিতা উৎসব 2011। কলম হাতে থাকলেই তো চলবে না, লিখতে হবে অনেক অনেক লেখা, লিখে লিখে হাত চিহ্নিত করতে হবে পাকা, অনেক বেশি লিখতে তোমায় হবে, আষাঢ় মাসে বাদল যেমন হয়। অচেতন আর অর্ধচেতন যারা, তাদের যেন অনেক যায় মনে। পিরোজপুর সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত সাহিত্য পত্রিকা বাবুয়ের মোড়ক উন্মোচন ও বর্ষাকালীন কবিতা উৎসব 2011 অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, নবীন প্রবীণ কবি সাহিত্যিক, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ, সকলকে জানাই বর্ষাকালীন একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আপনারা জানেন, পিরোজপুর সাহিত্য পরিষদ 2008 সালে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজ এই অবস্থানে এসে উপস্থিত হয়েছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সহ অনেক অঙ্গনে পিরোজপুরে অনেক কীর্তিমান ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া, কবি শেখ হাবিবুর রহমান, কবি মমিনুদ্দিন মাস্টার, কবি হাসান হাবিব সহ আরো অনেক উজ্জ্বল নক্ষত্র পিরোজপুর সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছে। আমরাও এদের মতো সাহিত্যকে সমৃদ্ধ করতে চাই। প্রয়োজন শুধু প্রবল ইচ্ছা শক্তি, মানসিকতা অনুশীলন ও বাস্তবায়নের সঠিক পথ। এই সঠিক পথের ক্ষেত্র সৃষ্টি করে পিরোজপুর সাহিত্য পরিষদ, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন সত্তাকে উন্মুক্ত করতে পারি, স্বাধীনভাবে আমরা লেখা আমাদের মত প্রকাশ করতে পারি। আমি বিশ্বাস করি মানুষ যা চায় তা করতে পারে। মানুষের সুপ্ত ইচ্ছা, সুপ্ত বাসনা এই সাহিত্য পরিষদের মাধ্যমে প্রকাশ করতে পারে। সবার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় বর্ষাকালীন কবিতা উৎসব সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এই সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে নজরুলের কবিতার অংশ বিশেষ আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করব। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নেই তার ভয় নেই। ধন্যবাদ। এবারে শুরু হচ্ছে বাবুয়ের সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন। শুরুতেই স্মৃতির কথা নিয়ে আসছেন প্রতিষ্ঠাতা সম্পাদক আহমদ সাইয়েদ। আগে দেখতাম আর এই স্বপ্ন থেকেই বাবুয়ের প্রতিষ্ঠা। আমি হাসিব ভাই দুজন মিলে বললাম যে হাসিব ভাই একটা পত্রিকা দরকার, একটা সাহিত্য পত্রিকা দরকার।
আমরা যারা সাহিত্য চর্চা করি আমাদের একটা পত্রিকা নেই, প্রথমে এক পাতা করে, অনেকে দেখছেন যে এক পাতা করে আমরা একটা পত্রিকা বের করতাম বাবুল। তারপর আমি ঢাকায় চলে গেলাম পড়াশোনার উদ্দেশ্যে, আমি অনার্স করতেছি ঢাকা কৃষ্ণনগর কলেজে। তো সর্বশেষ যে সংখ্যা বেরোয় সত্য সংখ্যা, সেটা একটা বই আকারে বের করতে আমার দেখছেন মেঘলা থেকে। তো আমি খুবই আন্তরিকতা বলতে চাই যে আসলে এখন আজকে বাবুল সংখ্যাটা আমি দেখেছি আগে, আর আজকে যে অনুষ্ঠান সামনে একটি আরো বড় অনুষ্ঠান হবে, আরো ভালো অনুষ্ঠান হবে, আর অনেক মানুষ আমাদের বৃদ্ধি পাবে, এত লেখক। আমি একদিন চিন্তা করতাম যে এরকম বাবুলের সারা পিরোজপুরে শাখা থাকবে, পিরোজপুর সাহিত্য পরিষদ গঠন হলো, যে অনেক অনেক বেশি প্রচার পাবে বাবুলকে। আমার স্বপ্ন মনে হয় যে সে বৃত্তি সম্পাদক জনাব আহমেদ সাইদ। সত্যি কথা বলতে কি, তার সম্পাদনার কাছে আমি নিতান্ত ছোট, এক কথায় শিশু। সুতরাং কোনো পারিপার্শ্বিক কারণে অথবা তার লেখাপড়ার জন্য সে দিদুবাই কলেজে পড়ে, সেই হিসেবে ঢাকাতে থাকে, যে কারণে হাসিব ভাই আমাকে বললেন সম্পাদনা করতে, তাই হয়তো বা এই সম্পাদনা করা। সত্য কথা বলতে কি, সম্পাদনা করার মতো কোনো যোগ্যতাই আমার এখনো হয়ে ওঠেনি। আজকে বর্ষাকালীন খুবই সময়ের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমরা আজকে যারা লেখালেখি করেছি সেই পরিষদের সদস্য, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত আমি সেই দায়িত্বটা আসলেই সঠিকভাবে পালন করতে পারিনি, এবং পালন করতে পারিনি এই যে আমার একটি কষ্টবোধ, এই বোধ থেকে আমি আজকে সবার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। দায়িত্ব দিলে দায়িত্ব পালন করা না করতে পারার মতো কষ্ট মনে হয় পৃথিবীতে কিছু নেই। তো আমাকে শেষ একেবারেই যখন পত্রিকাটা হয়ে গেছে, প্রেসিডেন্টে যাওয়ার আগ মুহূর্তে আমাকে বলা হয়েছিল আপনি একটু গ্রুপটা দেখে দিন, কিন্তু সেদিনও আমি অবর্ণতা প্রকাশ করেছি। এই জন্য আমি হাজার
সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বাবুল সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কবি আব্দুল সত্তার তালুকদার ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ বাংলার কৃতি সন্তান জনাব খান মোহাম্মদ মুসলিউদ্দিন। প্রধান অতিথির হাতে পুরস্কার বিশেষ অতিথিকে পুরস্কার তুলে দিচ্ছে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে অতিথি বৃন্দকে চৈতি পুরস্কার নিতে আসবে। পুরস্কার নিতে আসবে এ পর্যায়ে পুরস্কার নিতে আসবে মাকসুদ খান। পুরস্কার দিচ্ছেন সাহিত্য পরিষদের সম্মানিত সহসভাপতি কাউসার আমিন। পুরস্কার নিতে আসবেন উনি একজন কবিও এবং আজকের অনুষ্ঠানে উনি আপনাদের জন্য পানির ব্যবস্থা রেখেছেন। পুরস্কার বিতরণ করছেন সম্মানিত সভাপতি। এ পর্যায়ে পুরস্কার নিতে আসছে